আসসালামু আলাইকুম বন্ধুরা, আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সবাই কেমন আছেন অবশ্য কমেন্ট করে জানাবেন। আমি দুধটা চুলায় বসিয়ে দিয়েছি এবং চুলাতে দুধটা অবশ্য ঘন করে জাল করতে হবে, যেহেতু আমি পুডিং বানাচ্ছি। পাতলা করলে আমার পুডিংটা হবে না সুন্দর। আরেক পাশে আমি ক্যারামেলের জন্য চিনি দিয়ে দিয়েছি। আমি ক্যারামেলটা রেডি করছি, কারণ ক্যারামেলটা হালকা হালকা লাল থাকবে। যে পর্যন্ত লাল হবে না সে পর্যন্ত নামিয়ে রাখা যাবে না। হালকা হালকা যে আমার লালটা হয়ে গেছে, কালারটা চলে আসছে, আমি এই তো এখন নামিয়ে বাটিতে ঢেলে নেব। আমার ক্যারামেলটা একটু বেশি লাল হয়ে গেছে মনে হতেছে, তো নামিয়ে আমি এখন বাটিতে ঢেলে নিলাম। বাটিতে ঢেলে নেওয়ার পর ঠান্ডা করতে দিব বাটিটা। তারপর আমি দুধটা দেখতেছি ঘন হয়ে আসছে, প্রায় বলক আসছে। নামার পর এখন দুধটা আমি নামিয়ে রাখবো। হওয়ার পর তারপর আমি বাটিতে 3টা ডিম নিব, যেহেতু আমি একটু বড় করে পুডিং বানাবো। আপনারা চাইলে অনেকে 4, 5টা, 6টা করেও ডিম নিতে পারেন। আপনারা মানুষ যে কজন সেই কজন অনুযায়ী আপনি পুডিং বানাতে পারেন। তারপর আমি চিনি নিলাম। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম অনুযায়ী চিনি নেবেন, মিষ্টি নেবেন। তো আমি এখানে 6-7 চামচ চিনি দিয়েছিলাম। এখন হলো চিনি দেওয়ার পর হালকা লবণ দিয়ে আমি ডাল ঘুটনি দিয়ে, যেহেতু আমার কোনো ব্লেন্ড করা নেই, ডাল ঘুটনি দিয়ে আমি এটা ঘুটা দিচ্ছি, যেন ডিমটা সুন্দর করে মিনিশ হয়ে যায়। সুন্দর করে দেখেন ঘুটা দিচ্ছি, কত সুন্দর হয়ে যাচ্ছে। আপনারা চাইলে আপনাদের অন্য কিছু দিয়েও, অনেকে চামচ দিয়ে করে দেয়, আমি শুধু ডাল ঘুটনি দিয়ে করলে তাড়াতাড়ি হবে, এই জন্য আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটা দিলাম। তো এখন ঘুটা দেওয়ার পর আমি আবার কিছু চিনি দিলাম, মিষ্টি কম হয়েছিল। তারপর আবার একটু চিনি দিলাম। যে পর্যন্ত চিনিটা আপনার মিশে যাচ্ছে না সে পর্যন্ত আপনার গোটা দিতেই হবে। তারপরে তুমি আরও কিছু চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর এখন আমি আবার এটা সুন্দর করে ব্লেন্ড করব। এই তো দেখেন কত সুন্দর হয়ে গেছে, উপরে ফেনা উঠে গেছে। এখন আমি এটাকে সুন্দর করে ব্লেন্ড করে তারপরে যে দুধের মধ্যে দিয়ে দিব। দুধের মধ্যে দিতে আমি আসলে না ছেঁকতে ভুলে গেছিলাম, পরে মনে পড়ছে ডিমটা দুধের মধ্যে দেওয়ার পর। এতো দেওয়ার পর এখন আমি দুধের মধ্যে দিয়ে এখন বাড়িতে সুন্দর করে ঢেলে নিব। ঢেলে নেওয়ার পর এখন আমি চুলাতে পানি দিয়েছিলাম। এখন এই বাটিটা আমি চুলাতে বসিয়ে দিব। গরম পানি যখন আপনার বলক আসবে তখনই আপনি এটা বসিয়ে দিবেন। তারপর আমি এই তো ঢেকে দিব। দেখেন, জানি না পুডিংটা আসলে কেমন হবে, দেখা যাক। এই তো আমার পুডিংটা হয়ে গেছে, অনেক সুন্দর এবং অনেক সফট হয়েছে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই আল্লাহ হাফেজ।